তাদের সাজার ব্যবস্থা থাকতো। যারা নদীর জায়গা দখল করবে, জায়গা দখল করে বাড়িঘর করবে, তাদের শাস্তির বিধান থাকতো। তাহলে আমি আইনজীবী হিসেবে বলতে পারি, হয়তোবা সরকার নিজেই তাদের বিরুদ্ধে উদ্যোগ নিয়ে মামলা করতে পারত। তখন সিটি কর্পোরেশনের যারা এই জঘন্য কাজটি করছে, যেখানে আমরা যে কোনো ধর্মে পানিতে প্রস্রাব করা, পানিতে টয়লেট করা একটা পাপ, সেই জঘন্য পাপের কাজটি নিয়ে একটা কর্মসূচি নিয়েছি এখানে টয়লেট বানানোর। সেই কাজটা নিয়ে আমাদের আজকে কথা বলতে হচ্ছে। এটা অনেক কষ্ট, যেখানে সরকার এটা প্রোটেক্ট করবে যে নদীতে ময়লা ফেলা যাবে না, নদীতে আবর্জনা ফেলা যাবে না, নদীকে মাটি দিয়ে ভরাট করা যাবে না। সেইখানে আজকে আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হচ্ছে। কাজে এটা দুঃখজনক। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, উপযুক্ত আইন তৈরি করে যারা নদী দখল করছে, না যারা নদী দূষণ করছে, যারা নদীকে ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করছে, তাদের শাস্তির আওতায় আনা হোক। আর অবিলম্বে এই যে টয়লেট করার উদ্যোগ নেওয়া হয়েছে, সকল পরিকল্পনা থেকে এই টয়লেট গুলোকে হোক। তারা সরকারি অর্থের কথা বলে, সরকারি অর্থ কোথায় ব্যবহার করতে হবে এটা তো যারা সিটি কর্পোরেশন পরিচালনা করবে তাদের জানতে হবে। ইতিপূর্বে নদীকে দূষণ করে শহরের যে ড্রেনেজ গুলো, এগুলো নদীতে ফেলা হয়েছে। আমরা এরও প্রতিবাদ করেছি, কারণ ব্রিটিশ আমলে এই খালগুলো আয়তন বর্ধিত না করে শহরের আবর্জনা ফেলার জন্য হাজার হাজার কোটা ছাড়াই সরাসরি এই নদীর মধ্যে